আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটি মাসআলা আপনাদের জানাবার জন্য আসছি। বন্ধুরা, আপনারা রোজা থাকা অবস্থায় কুলি করলেন, কুলি করার পরে মুখে কিছু পানি রয়ে গেল, তো সেই পানি খেয়ে ফেললেন, রোজা ভেঙে যাবে কিনা এই সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি, মাসআলা কি? রমজান মাসে রোজা থাকা অবস্থায় আপনারা যখন মুখে পানি নিয়ে কুলি করেন, তো কিছু পানি যদি রয়ে যায় আর সেই পানি যদি আপনি খেয়ে ফেলেন, তাহলে রোজা ভেঙে যাবে, রোজা থাকবে না। কিন্তু যদি আপনার মুখে পানি নেই, কিন্তু একটা ভিজা ভিজা ভাব রয়েছে মুখের মধ্যে, কুলি করার পর একটা ভিজা ভিজা ভাব রয়েছে, আর সেই ভিজা ভিজা ভাবটা আপনি থুতুর সাথে গিলে খেয়ে ফেললেন, তাহলে রোজাতে কোনো সমস্যা হবে না। তবে শর্ত হলো যে কুলি করার পরে 1-2 বার থুতু নিক্ষেপ করা, থুতু ফেলে দেয়া, পানিটা ভালো করে পরিষ্কার করা। তো 1-2 বার থুতু নিক্ষেপ করার পরেও যদি মুখে ভিজা ভিজা ভাব থাকে বা একটা পানি পানি ভাব থাকে, অনেক সময় কিন্তু এমন হয় যে থুতু ফেলার পরেও ভিজা ভিজা ভাব হয়, একটা আর্দ্রতার ভাব রয়ে যায় মুখে, তো ওটা যদি আপনি থুতুর সাথে খেয়ে ফেলেন কোনো সমস্যা নেই। তো 1-2 বার থুতু ফেলে ভালো করে মুখটা পরিষ্কার করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্কতার সাথে রোজার বিধান পালন করা তৌফিক দান করুন, আমিন। এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।